हाय फ्रेंड्स, তোমরা কেমন আছো? এই দেখো আমি আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমার কাছে চলে আসছি। তুমি দেখতে থাকো। এটার নাম হচ্ছে মূলোর ছেচকি। এই শীতের দিনে বেশ মোটা মোটা মূলো ওঠে, তারপরে কুমড়ো তো থাকেই, ওইটা আমন মূলো বলে। এই মূলোগুলোকে বলছে আমন মূলো। আর দেখো এই মূলো আর এই কুমড়োগুলোকে যে আমি কেটেছি, অত দেখাচ্ছি না, তোমরা সবাই রাঁধুনি জানো নিশ্চয়ই। দেখো কুমড়োগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই দেখো, এবার আমি তোমাকে মূলোটা দেখিয়ে দিচ্ছি। কেন কি তুমি বলবে দিদি মূলোটা তো বুঝতে পারলাম না। এই দেখো মূলোটা কিন্তু আমি ঠিক এইভাবে কাটছি। দেখো একটু সরু সরু করে কাটবে, ঠিক আছে? এই দেখো আমি মূলোটা এই গোল গোল করে এরকম চাকা করেছি। এবার সেটাকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি, যেমন করে লাউ কাটে না, লাউ ঘন্ট, এটা সেই ধরনের। এই দেখো আমি কেটে নিলাম, ঠিক আছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, মূলো আর কুমড়ো মিলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা দেখতে থাকো। মূলো ছেচকির জন্য আমি কটা বড়ি ভেজে নিচ্ছি। এগুলো তো সবসময় রান্না করি না, যার জন্য ভাবলাম বন্ধুরা যদি একটু দেখে ওদের ভালো লাগে, ওরা যদি খেতে চায় তাহলে করে খেতে পারবে। সেই জন্য আমি বললাম ঠিক আছে দেখিয়েই দিই বন্ধুদেরকে, যার জন্য করবো না করেও তোমাদের জন্যই করছি শুধু। কিন্তু এটা মনে রেখো, খুব ভালো লাগবে খেতে, শুধু একটু ট্রাই করো নিজের মতো করে, তাহলেই হয়ে যাবে। দেখো আমার বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বড়িটা তুলে নিচ্ছি। কি করব বড়িটাকে তোমাদের আমি একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি একটু ফোড়ন দেব। ফোড়নটা হচ্ছে শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে, স্মেলের জন্য। দেখো এটা একটু সুন্দর ভাজা হবে, এটা কিন্তু গন্ধ বেরোবে একটা। তোমরা কে কোথায় বেড়াতে যাচ্ছ বন্ধুরা? এই শীতের দিনে তো বেশিরভাগ লোকেরাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, একটু ঘুরে বেড়াবে, একটু বাইরে খাবে। এবার তোমরাও নিশ্চয়ই ঘুরতে যাচ্ছ। দেখো এবার আমার ইয়েটা হয়ে গেছে, সর্ষেটা দেখো স্মেল বেরোচ্ছে একটা। এবার আমি এই যে কুমড়ো আর মূলো যেটা কুটে রেখেছিলাম, এই দেখো আমি দিয়ে দিলাম। এই দেখো দেখো কুমড়ো মূলো যেটা কুটেছিলাম সেটা দিয়ে দিলাম। সমান সমান করতে হবে বা ই করতে হবে কোনো ব্যাপার নেই, তোমার কাছে যেরকম থাকবে তুমি সেরকমই দেবে, ঠিক আছে? হয়তো একটু মূলো বেশি হয়ে গেল বা হয়তো একটু কুমড়ো বেশি হয়ে গেল, কোনো প্রবলেম নেই। এবার আমি এতে নুন দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, খুব একটা বেশি দিও না। এটা রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। একটু হলুদ দিয়ে দিলাম, খুব বেশি দিও না, রঙটা একটু বিচ্ছিরি হয়ে যাবে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটা লঙ্কাকে কুচিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ, এই যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পাশে কিন্তু আমার বড়িগুলো রয়েছে, বড়িগুলো কিন্তু আমি এখনো দিইনি, দেখাচ্ছি কি করছি তারপর। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। মাছটা বাড়িয়েই রেখেছি, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এটা একটু হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এটাকে অল্প আঁচে দিয়ে 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 মজিয়েছি। মজিয়ে দেখো আমি এরকম করছিলাম, খুন্তি দিয়ে দিয়ে এরকম করছি, দেখো এরকম হয়ে যাচ্ছে। আসলে কুমড়োটা তো নরম, আর মূলোটাও এখন শীতের সিজনে সবে না সবে উঠেছে, তো সেটাও নরম। যাই হোক, সেটা করতে করতে আমার এরকম একটা পজিশনে দাঁড়িয়েছে। তোমরাও দেখে চেষ্টা করো। এবার আমি এর মধ্যে
তোমাদেরকে আগেই বলেছি চিনি খাবে না, গুড় খাবে। কেন কি, গুড় খেলে সুগারের ভয়টাও কমবে, আবার তোমার স্বাস্থ্যটাও ভালো থাকবে। যার জন্য আমি সবসময় গুড়টাই ইউজ করি। আখের গুড় আমি এই দেখো একটু আখের গুড় দিয়ে দিলাম, ঠিক আছে। একটু মিষ্টিটা মিষ্টি মিষ্টি থেকে আখের গুড় খাওয়া বেশি কেন বলো তো, স্বাস্থ্যসম্মত। একটু রুটি দিয়ে খাবে তো, একটু মিষ্টি মিষ্টি হলে রুটি দিয়ে একটু ভালো লাগে। ওই যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরাও পরিমাণ বুঝে দেবে, আমি তো আমার পরিমাণে এতটুকু তো এই পরিমাণ দিলাম। আপনারা চিনি না খেয়ে আখের গুড় খাবেন। আখের গুড় খাওয়া শরীরের পক্ষে বেশি ভালো চিনির থেকে। আচ্ছা, এই দেখো আমি আখের গুড়টা দেওয়ার পরে এই দেখো এরকম মাখো মাখো একটা ব্যাপার চলে এলো। গুড়টা নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। গুড়টাকে আমি মিশিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে একটা বাঁধন দেওয়ার দরকার আছে, যার জন্য আমি এর মধ্যে একটু বাঁধন দেব। সেটা হচ্ছে আটা হোক চাই ময়দা হোক যা হোক একটু দিয়ে দেবে। আমি একটু ময়দাই দিলাম, ঠিক আছে, আটাও চলবে, আটা ময়দা যা হোক একটু দিয়ে দেবে। এরকম আমি দিয়ে দিলাম। এটাকেও আমি নেড়ে মিশিয়ে দিলাম। এরকম খুব সুন্দর লাগে খেতে, রুটি দিয়ে তো ভীষণ ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগবে। এরকম হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা দেব। ধনেপাতাগুলো কুচো করে দিও। ধুয়ে নিয়েছো? দেখো আমি ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দিলে ভালো হবে। এরকম করে কেটে কেটে দিয়ে দিচ্ছি। খুব বেশি দিও না, পরিমাণ বুঝে দিও। এই দেখো এরকম একটা ব্যাপারে চলে এলো। এবার হচ্ছে সেই ব্যাপারটা, আমি যে ওই কি বলে ওই বড়িগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি এবার একটু ক্রাশ করে নিচ্ছি। এই দেখো একটু ক্রাশ করে দিচ্ছি। এটা হাত দিয়েও হয়, কিন্তু আমি এইটা রয়েছে তাই করে দিচ্ছি। হয়ে গেল আমার ক্রাশিং। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। খেয়াল দেখো বন্ধুরা আমি কিভাবে দিলাম, দেখো আমি এইভাবে এটাকে ক্রাশ করে দিয়ে দিলাম। এই দেখো কেমন হয়েছে ব্যাপারটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। মূলোর ছেচকি ইজ রেডি। এবার আমি তোমার থালায় নামিয়ে দেখাচ্ছি। এই দেখো আমি প্লেটিংটা করে দিলাম। এটা ঘরোয়া ব্যাপার, ওরমভাবে সাজিয়ে গুছিয়ে দেখানোর কোনো ব্যাপার নেই, যার জন্য আমি তোমাকে একদম নিজের মতো করে দেখালাম ঘরের। এই দেখো মূলোর ছেচকিটা একটু এরম করে দিও, সমান করে দিও। দেখো কেমন হয়েছে তোমরাই বলো। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, বুঝতে পারবে কেমন লাগছে। ঠিক আছে, এই যে মূলের ছেচকিটা রেডি হয়ে গেছে।